আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তার জন্য আজকে বানাবো আমি ভাপা পিঠা। তার জন্য আমি নারিকেল, তারপর খেজুরের গুড় আর হচ্ছে যে চাউলের গুঁড়া নিয়ে নিলাম। খেজুরের গুড়টা ভালোভাবে এটা কাইটা নিচে বটি দিয়া, আর এখন নিতে আছে চাউলের গুঁড়া পরিমাণ মতো। আর আজকে আমি পিঠাটা বানাবো রাইস কুকারে। তো রাইস কুকারে যেহেতু উপরে যে একটা থাকে ওইটাই বানাবো। তার জন্য আমি একেবারে বড় একটা পিঠা বানাবো। তারপর সেটা কেটে কেটে সবাই আমরা খাবো। তো তার জন্য আমি পানি আর হালকা একটু লবণ মিশিয়ে নিতে আসি। ভালোভাবে মিক্স করে নেব যাতে আটাটা ভালোভাবে সিদ্ধ হয়। যদি লবণ আর পানি না দেয় তাহলে আটাটা ভালোভাবে সিদ্ধ হবে না আর খেতেও মজা লাগবে না। তার জন্য আমি হালকা একটু পানি নিয়ে নিলাম আর সাথে একটু লবণ নিয়ে নিলাম। এখন অল্প অল্প করে ভালোভাবে মিক্স করে নেব। আমি অল্প অল্প করে ভালোভাবে মিক্স করে নিতে আসি। আমি একেবারে পানিগুলো দিব না। আপনারা সবাই দেখতেছেন যে আমি অল্প অল্প করে পানি নিতে আসি আর ভালোভাবে মিক্স করতেছি। আর আজকে পিঠা বানাবো এই যে এটার উপরে আমি ভালোভাবে একটা পরিষ্কার দিয়ে দিছি, মশারির মতো একটা জাল আর কি। এটার উপরে আমি এখন চাউলের গুঁড়া সব কিছু সুন্দরভাবে বসাইয়া তারপর রাইস কুকারে এটা আমি বসাই দিব। তো তার জন্য আমি প্রথমে চালের গুঁড়াগুলো নিচ্ছি, যেটা লবণ পানি মিশানো আর কি, যেটাকে আমরা বলি নোনানো। এর জন্য আমি চালের গুঁড়াগুলো প্রথমে দিয়ে দিতেছি। তার উপরে আমি দিব খেজুরের গুড়, নারকেল, তারপর আবার চালের গুঁড়া দিব। তো দেখতেই পারতেছেন যেহেতু বড় একটা পিঠা, তার জন্য প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে তার উপরে এখন খেজুরের গুড়গুলো দিয়ে দিতেছি। এর উপরে আবার কিছু চালের গুঁড়া দিব, তারপর আবার গুড় দেব যাতে একটু মিষ্টি লাগে। আর মিষ্টি না লাগলে বাচ্চারা খাবে না, যেহেতু আমার 2টা বাচ্চা আছে। তো এর জন্য একটু বেশি বেশি করে আমি খেজুরের গুড় আর হচ্ছে যে দিতে আসি, নারিকেল দিতে আসি যাতে খেতে মজা লাগে। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে করে নেব। আর আজকের ভিডিওতে আমি কিভাবে মানে পিঠাটা বানানো হলো সেটা দেখাবো না, সেটা আবার আরেকটা ভিডিওতে দেখাবো। এই পিঠাটা যদি আমি দেখাতে চাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তার জন্য আমি আজকে এই পিঠার প্রসেসিংটা দেখাতে আসছি যে কিভাবে আমি পিঠাটা বানাইলাম। আপনারাও দেখেন, চাইলে আপনারাও ঘরে বসে রাইস কুকারে পিঠা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। রাইস কুকারে কিন্তু খুব সুন্দর পিঠা হয়। তো আমি প্রথমবার বানাইতেছি, তো এর আগে আমি কখনো রাইস কুকারে পিঠা বানাই নাই, তো তার জন্য আমারটা বেশি ভালো হয় নাই। তো আপনারা যারা পারদর্শী, যারা সুন্দরভাবে রান্না করতে পারেন, তারা কিন্তু চাইলে খুব সহজেই এটা বানাতে পারবেন। আর আমি এমনিতে একটু রান্নাবান্না কম পারি, তারপরেও যতটুকু পারি একটু চেষ্টা করি যাতে একটু আমি নিজেও কিছু করতে পারি। তো আমি এর জন্য আমার ওই যে বাচ্চাকে বসায় দিয়ে আমি নিজে নিজে একটু চেষ্টা করতেছিলাম। তো প্রথমবারের মতো আমি যেরকম পারছি আর কি ওরকমই দিছি। সবাই হয়তো আরও ভালোভাবে আপনারা পারেন, কিন্তু আমি অত ভালোভাবে পারি না। তো এই যে তার জন্য আমি রাইস কুকার নিয়ে নিলাম। এখন রাইস কুকারে পানি দিয়ে দিছি। আমার কিন্তু পিঠার এইগুলা সব কিছু রেডি হয়ে গেছে, ওইগুলো আমি রেডি করে রেখে দিচ্ছি। এখন আমি পাত্রে পানি ঢেলে নিচ্ছি। পরিমাণ মতো পানি দেব, বেশি পানি দেব না। বেশি পানি দিলে এটা বলক উইঠা ভাপা মানে ভাপটা উঠে ভাপের সাথে পানি উপরে উঠা যাইব। এই জন্য আমি পানি অল্প দিলাম। তার উপরে আমি এখন পিঠার এটা বসায় দিলাম। এটারে কি বলে আমি নামটা ভালোভাবে জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিয়েন। তো আমি এটা বসায় দিলাম, তার উপরে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো আমার জালটা অনেক বড় ছিল, এজন্য আর কি এটা ভালোভাবে মিশতেছিল না। তো আপনারা এগুলো একটু ইগনোর করবেন।